ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, গতকাল আমরা একটু খবর করেছিলাম যে 14 টেটের ক্ষেত্রে একটি ঐতিহাসিক রায় হাইকোর্ট কালকে দিয়েছে। সেই ঐতিহাসিক রায়ের অর্ডার কপি কিন্তু আপলোড হয়েছে। অর্থাৎ সেই তিনটি মামলা, যে তিনটি মামলায় সিঙ্গেল পিটিশনার হচ্ছে, অর্থাৎ তিনটি মামলায় তিনজন মাত্র সিঙ্গেল পিটিশনার 1:1:1, সেই তিনজনের মামলায় তিনটে রিট অ্যাপ্লিকেশনের বেসিসে একটা কমন অর্ডার কিন্তু গতকাল হাইকোর্ট দিয়েছে। সেক্ষেত্রে এন্টায়ার যত 2014 টেট পাস এবং ফেল যারা প্রার্থী রয়েছেন, যারা যোগ্য দাবিদার বলে কোর্ট মনে করছে, তাদের নিয়ে কিন্তু একটু অর্ডার পাস করেছে। তো আমরা সরাসরি চলে যাব সেই ঐতিহাসিক রায়ের অর্ডার কপি যেটা আপলোড হয়েছে, এবং আমরা গতকাল যেগুলো বলেছিলাম হুবহু সেগুলোই কিন্তু অর্ডার কপিতে ছাপানো হয়েছে, মানে বলা লিখেছেন জাস্টিস রাসেল মান্তা স্যার। তো কেস নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, তিনটে রিট অ্যাপ্লিকেশন ছিল, আইপটার নাম্বার ছিল 345, অর্থাৎ 3, 4, 5 সিরিয়াল নাম্বারে, এবং সেক্ষেত্রে একটি করে সিঙ্গেল পিটিশনার তিনটি মামলা রয়েছে, অর্থাৎ তিনটে মামলায় মাত্র তিনজন পিটিশনার রয়েছে। তো তাদের হয়ে অ্যাপিয়ার করেছেন সুদীপ্ত দাশগুপ্ত বাবু, আর পর্ষদের হয়ে দাঁড়িয়েছিলেন রাতুল বাবু এবং মল্লিক বাবু সমস্ত স্টেটেরও দাঁড়িয়েছিলেন। তো এখান থেকে আমরা সরাসরি অপারেটিভ পোর্শনে চলে যাবো যে অপারেটিভ পোর্শনে কী কী লেখা আছে এই অর্ডারে। নাম্বার 2, এ লার্জ নাম্বার অফ দ্য সিভিল অ্যান্ড ক্রিমিনাল প্রসিডিংস আর পেন্ডিং ইন দ্য রেসপেক্ট অফ দ্য সেট রিক্রুটমেন্ট প্রসেস 2016, যেটা আমরা বারবার বলে আসছি যে 2016 রিক্রুটমেন্ট প্রসেসে ক্রিমিনাল এবং সিভিল দুটোই কিন্তু মামলা কিন্তু এখানে পরপর পেন্ডিং অবস্থায় রয়েছে, শুনানি কিন্তু সেগুলো চলছে। নাম্বার 3, ভীষণ ইম্পর্টেন্ট, দ্য বোর্ড শ্যাল ইন্ডিকেট অ্যাজ টু হাউ অ্যান্ড হোয়ার দ্য পিটিশনার্স, দেখো টার্মটা দেখো, পিটিশনার্স আর গোয়িং টু বি অ্যাকোমোডেট অ্যান্ড অ্যাপয়েন্টেড অ্যাজ এ টিচার। অর্থাৎ মোদ্দা কথা এখানে যেটা তিনি বলতে চাইছেন যে পিটিশনার মানতে এন্টায়ার 2014 টেট পিটিশনারদের কথা উল্লেখ করেছে, কারণ সিঙ্গেল পিটিশন এখানে। তো সেক্ষেত্রে পিটিশনার মানে এন্টায়ার 2014 টেট পাসের কথা বলেছেন, তাদের কী করে অ্যাকোমোডেট করা যায় সে বিষয়ে কিন্তু এখানে মন্তব্য তিনি রেখেছেন। দেন তারপরে চলে এসে পয়েন্ট নাম্বার 7, খুব গুরুত্বপূর্ণ এখানে, দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ 2016 has become rather controversial, and there are rival claims of ineligible candidate having been appointment and eligible candidate having been deprived। মোদ্দা কথা যে এখানে একটা কন্ট্রোভার্সি এখানে উঠে আসছে যে যারা আনডিজার্ভিং ক্যান্ডিডেট তারা কিনা বা ইনএলিজিবল যারা তারা কিনা এই ক্যাটাগরিতে কিন্তু তারা রয়ে গেছে, অর্থাৎ এই রিক্রুটমেন্টে তারা ঢুকেছেন, এবং ডিজার্ভিং ক্যান্ডিডেট ডিজার্ভিং ক্যান্ডিডেট কিন্তু কোথাও ডিপ্রাইভড হচ্ছে। সেখান থেকে কোর্ট কি অর্ডার দিচ্ছে, কোর্ট বলছে this court is inclined to ascertain as to whether there is possibility for the qualified and deprived candidates could be accommodated in any vacancy in the post of assistant teacher in the state। অর্থাৎ রাজ্য সরকারের মধ্যে যদি এরকমের ডিপ্রাইভিং ক্যান্ডিডেটটা যদি থেকে থাকে, তাদেরকে কিন্তু অ্যাকোমোডেট করার কথা কিন্তু কোর্ট উল্লেখ করে দিয়েছে তার অর্ডারে। আমরা চলে আসবো তার অপারেটিভ পোর্শনে। তারপরে যে পয়েন্ট নাম্বার সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 8, ভীষণ রিলেভেন্ট, ফর দ্য অ্যাফোরসেড পারপাস দিস কোর্ট ডিরেক্টস টু দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল টু প্রিপেয়ার অ্যান্ড সাবমিট ইন রিটেন। অর্থাৎ সেই ক্ষেত্রে কোর্ট ডিরেকশন দিচ্ছে কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে যে আপনারা একটি লিখিত আকারে একটি রিপোর্ট আপনারা দায়ের করেন, এবং সেক্ষেত্রে দ্য টোটাল নাম্বার অফ দ্য অ্যাভেলেবল ভ্যাকেন্সি ইন দ্য এন্টায়ার স্টেট অ্যাজ অন ডেট ইন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি সেকশন। অর্থাৎ প্রাইমারি সেকশনের ক্ষেত্রে এই মুহূর্তে কত শূন্য পদ রয়েছে সেই বিষয়ে কিন্তু রাজ্য সরকারের এডুকেশন ডিপার্টমেন্টে কিন্তু লিখিত আকারে জমা দিতে বলেছে রিপোর্ট, এবং সেটা কিন্তু এই 17 তারিখের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে। এবার আমরা চলে যাব অপারেটিভ পোর্শনে, পয়েন্ট নাম্বার 9 কি বলা আছে, the commissioner of school education shall immediately contact to all the DPSCs concerned and ascertain the vacancy position in their districts। অর্থাৎ কমিশনার কি করবেন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কমিশনার যিনি আছেন তিনি ইমিডিয়েটলি তিনি কন্ট্যাক্ট করবেন অল দ্য ডিপিএসসি, অর্থাৎ 20টা ডিপিএসসির ক্ষেত্রে তিনি যোগাযোগ করবেন এবং অ্যাসার্টেন সেখান থেকে ভ্যাকান্সি পজিশন কী আছে বর্তমানে সব কটা ডিস্ট্রিক্টের সাথে কিন্তু একটি তথ্য তাকে কালেক্ট করতে হবে। দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন মে ফাইল এ রিপোর্ট বাই ওয়ে অফ এফিডেভিট অন দ্য অ্যাডজয়েন্ট ডেট। অর্থাৎ এফিডেভিট আকারে এই ভ্যাকান্সিটা মহামান্য হাইকোর্টে কিন্তু জমা করতে হবে, এই 20টা ডিপিএসসি থেকে কালেক্ট করা ভ্যাকান্সি অ্যাজ অন ডেট। এরপর আমরা চলে আসবো অপারেটিভ পোর্শন, যেটা কিনা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা 10, দিস কোর্ট has in the recent past seen that several categories of claims from candidates who participated in recruitment process since 2011 to 2022। অর্থাৎ 2011 থেকে 2022 পর্যন্ত অনেক এই যে কোর্ট এটা দেখেছে যে একাধিক বিষয় কিন্তু অ্যালিগেশন বা এরকম বিভিন্ন ক্লেমস কিন্তু তোলা হচ্ছে। তো সেক্ষেত্রে কোর্ট কিন্তু একটা ডিরেকশন দিয়েছে। নাম্বার 1 এতে কি বলা আছে, দোজ হু হ্যাভ রিসিভ লেজার মার্কস অন অ্যাকাউন্ট অফ দ্য রং অ্যান্সার কি টু
কোশ্চেন টেট 2040, অর্থাৎ এই প্রশ্নগুলোর মামলা এখানে বলা হলো যে এই নাম্বার পয়েন্টে প্রশ্নগুলো 2014 টেটের প্রশ্নগুলো বিষয়টা বলা হলো। নাম্বার বি, ভীষণ ইম্পর্টেন্ট, দোজ হু ক্লেম টু বি এন্টাইটেল টু অ্যাবজর্ব ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইন ইয়ার 2014, 2016, 2021 এবং 2022। এখানে অ্যাকচুয়ালি একটা 2014 টেটের বেসিসে 16 সাল এবং 21 সাল বা 20 সাল এবং 22-এর ক্ষেত্রে এই কথাগুলো উল্লেখ করা আছে যে দোজ হু, মানে যারা ক্লেম করেছিল তো এন্টাইটেল টু অ্যাবজর্ব ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইয়ার, মানে যারা দাবি করেছিল 2016 সাল, 2020 সাল এবং 2022 সালে রিক্রুটমেন্ট প্রসেসে তারা ঢুকেছিল বলে দাবি করেছিল। দেন কি বলছে এখানে পয়েন্ট নাম্বার সি, দোজ হু হ্যাভ কোয়ালিফাইড ইন টেট 2014 অ্যান্ড ডিসপাইট দেয়ার অফ হ্যাভ নট বিন এমপ্যানেল ইন দ্য ইয়ার 2021, অর্থাৎ তার এখানেও যারা 2014 টেট পাস এবং 2021 সাল বা 20 সালের রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেশন করেনি। তো দুটো কথা এখানে উল্লেখ করেছে, ওটা একটু প্রথমটা 2016 হবে, দেন সেকেন্ডটা 2020 ক্ষেত্রে উল্লেখ করেছে, একটা টাইপিং মিস্টেক হতে পারে, পরবর্তীতে ক্লারিফাই হতে পারে। তো অ্যাপয়েন্টমেন্টস ইন সেভারাল পেন্ডিং রিট প্রসিডিংস, অর্থাৎ এই যে মামলাগুলো পেন্ডিং আছে যার দৌলতে যোগ্য প্রার্থীরা 2016 সালে এবং 2020 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কিন্তু তারা ঢুকতে পারেননি, এমনটাই তারা দাবি করছেন এই যে পেন্ডিং রিট অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে। নাম্বার 13, ভীষণ ইম্পর্টেন্ট, দেয়ার আর আদার ক্যাটাগরিজ অফ ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্টিং সিন্স 2011 থেকে 2022 হু আর অলসো ভিজিটেটিং ভেরিয়াস আদার গিভেন্স টু ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ এছাড়াও যে অন্যান্য প্রাসঙ্গিক আরও যে রিলেভেন্ট পয়েন্টগুলো রয়েছে, আরও অন্যান্য অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে যারা পাননি তাদের ক্ষেত্রেও কিন্তু এই অর্ডারটা কার্যকরী হচ্ছে। অর্থাৎ বর্তমান ভ্যাকেন্সি যতটা আসবে সরকারের তরফ থেকে, যেটা কিনা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট 14 দিনের মধ্যে হলফনামা দেবে এবং মামলাটা পরবর্তী শুনানি 17 তারিখ। সেক্ষেত্রে এই যে অভিযোগ যারা দায়ের করছেন, যারা যোগ্য বলে বিবেচিত হবেন বিভিন্ন মাধ্যম দিয়ে, তারা যদি নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন হাইকোর্টে, তাহলে হাইকোর্ট কিন্তু তাদের ক্ষেত্রে যে ডিরেকশনের কথা বলেছে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এই শূন্য পদগুলোতে তাদের একটা অ্যাকোমোডেশনের কথা কিন্তু হাইকোর্ট বলে দিয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।